তোর ভিতরে কি আছে তাড়াতাড়ি বলো। পরীক্ষা। আল্লাহ রসুলকে বলছে যে তুমি তো আসমানের খবর বলো, বেহেশতের খবর বলো, দুজকের খবর বলো, এখন দেখি তুমি এত আসমানের, সাত আসমানের উপরের কথা বলো, এখন আমার হাতের মুঠের মধ্যে কি আছে সেটা বলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না, দেখেন নাই যে হাতের তালুর, হাতের মুঠের মধ্যে কি আছে। গার রসুলি চিস্ত দার মোস্তাম নাহান, যদি তুমি গার রসুলি, যদি তুমি রসুল হও, চিস্ত কি, দার মোস্তাম আমার মুঠের মধ্যে, মোস্ত মানে মুঠ, নাহান লুকিয়ে আছে কি, ছুন খাবারদারি যে রাজে আসমান, যেহেতু তুমি খাবারদারি খবর রাখো, যে রাজ আসমান, আসমানের রহস্যের খবর যেহেতু তোমার কাছে আছে, এত দূরে যাইতে হবে না, আমার মুঠের ভিতর কি আছে বলো দেখি, তোমার পরীক্ষা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলবেন? পাথর না, তিনি বললেন যে গোফত, বললেন চুন খাহি বগোয়াম, তুমি কি চাও আমি বলবো, কান চেহাস, তোমার মুঠের ভিতর কি আছে এটা আমি বলে দেব, এটা কি চাও? ইয়া বগোয়াত আনকে মা হাক্কি মুরাস, নাকি তোমার মুঠের ভিতরে যে যা আছে সেগুলোই বলে দেবে যে মা হাক্কি, আমি কি হকের উপর আছি, সত্য পথের উপর আছি কিনা, সেই কথাটা তোমার মুঠের ভিতর যা আছে সেটা বলে দিলে ভালো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি মনে থাকে এর আগের অনুষ্ঠানে আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা শরীফে মসজিদে নববীতে খুঁটি, একটি শুকনো খুঁটি কথা বলার ঘটনা, উস্তুনে হান্নানা, যেই রসুলের প্রেমে যেই খুঁটি কেঁদেছিল সেই ঘটনাটি বর্ণনা করেছিলাম। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ঘটনাটি যারা শুধু বুদ্ধি নিয়ে চলে, বুদ্ধিজীবী, যুক্তিবাদী, দর্শন নিয়ে যারা সব কিছু বিচার করে, তাদের এই ঘটনা বিশ্বাস করবে না, তাদের মধ্যে মুনাফিকি আছে। অনুরূপভাবে তিনি অনেক ঘটনার পরে আরেকটি ঘটনা উপস্থাপন করছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। সেই ঘটনাটি হলো সাঙ্গাহা আন্দার কাফে বু জাহলবুত, পাথর, সাং মানে পাথর, পাথর অনেক পাথর, আন্দার মধ্যে, কাফে বু জাহাল, আবু জাহেলের হাতের তালুর মধ্যে বুধ ছিল। গোফত আই আহমদ বগু ইন চিস্তুজুদ, গোফত আবু জাহাল বলল, এই আহমদ, হে আহমদ মোহাম্মদ, বগো বলো, ইন চিস্ত এটা কি, এর ভিতর কি আছে, জুদ তাড়াতাড়ি বলো, আমার হাতের মুঠোর ভিতরে কি আছে তাড়াতাড়ি বলো। পরীক্ষা। আল্লাহ রসুলকে বলছে যে তুমি তো আসমানের খবর বলো, বেহেশতের খবর বলো, দুজকের খবর বলো, এখন দেখি তুমি এত আসমানের, সাত আসমানের উপরের কথা বলো, এখন আমার হাতের মুঠের মধ্যে কি আছে সেটা বলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না, দেখেন নাই যে হাতের তালুর, হাতের মুঠের মধ্যে কি আছে। গার রসুলি চিস্ত দার মোস্তাম নাহান, যদি তুমি গার রসুলি, যদি তুমি রসুল হও, চিস্ত কি, দার মোস্তাম আমার মুঠের মধ্যে, মোস্ত মানে মুঠ, নাহান লুকিয়ে আছে কি, ছুন খাবারদারি যে রাজে আসমান, যেহেতু তুমি খাবারদারি খবর রাখো, যে রাজ আসমান, আসমানের রহস্যের খবর যেহেতু তোমার কাছে আছে, এত দূরে যাইতে হবে না, আমার মুঠের ভিতর কি আছে বলো দেখি, তোমার পরীক্ষা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলবেন? পাথর না, তিনি বললেন যে গোফত, বললেন চুন খাহি বগোয়াম, তুমি কি চাও আমি বলবো, কান চেহাস, তোমার মুঠের ভিতর কি আছে এটা আমি বলে দেব, এটা কি চাও? ইয়া বগোয়াত আনকে মা হাক্কি মুরাস, নাকি তোমার মুঠের ভিতরে যে যা আছে সেগুলোই বলে দেবে যে মা হাক্কি, আমি কি হকের উপর আছি, সত্য পথের উপর আছি কিনা, সেই কথাটা তোমার মুঠের ভিতর যা আছে সেটা বলে দিলে ভালো হবে। আমি বলবো মুঠের ভিতর কি আছে, না মুঠের ভিতর যা আছে সেটাই বলে দেবে। গুফতবু জাহল ইন্দো ওম নাদের তারাস, গুফতবু জাহল ইন্দো ওম নাদের তারাস, গুফত আরি হক আজান কাদের তারাস। গুফত বু জাহাল, আবু জাহাল বলল,
ইন দোবম, দ্বিতীয়টা যে কথাটা বললাম এটা তো অনেক অভিনব, না দের তার অভিনব, মানে তুমি বললা যে আমার হাতের ভিতরে কি আছে, তুমি বলে দিলা, এটা হয়তো লেগেও যেতে পারে, বলেও দিতে পারে, কিন্তু আমার হাতের ভিতর কি আছে ওইটাই যদি কথা বলে, এটা তো অনেক অভিনব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোফত, আরে হ্যাঁ অভিনব বটে, হাক আজান কাদের তারাস, আল্লাহ তাআলা যে আল্লাহর ভয়ে আমি কথা বলি আল্লাহর পক্ষ থেকে, সেই আল্লাহ এর চাইতেও আরো বেশি ক্ষমতাবান। আজমিয়ানে মুস্ত ওহার পারাসাং, আজমিয়ানে মুস্ত, মুস্তের ভিতর থেকে, মুষ্টির ভিতর থেকে, মুস্ত মানে মুষ্টি, মুঠের ভিতর থেকে, ও তার হার পারাসাং, প্রত্যেকটি টুকরা পাথরের প্রতি, হার পারা, পারা মানে টুকরা, সাং পাথরের প্রতিটি টুকরা, দার শাহাদাত গোফতানামাত বিদারাং, দার শাহাদাত গোফতান, শাহাদাত কালমায়ে শাহাদাত পাঠ করা শুরু করলো, আমাত আসলো, মানে এখানে শুরু করলো, দার শাহাদাত গোফতান আমাত বিদারাং, অনায়াসে, মানে কোনো জড়তা ছাড়া। লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত, গওহারে আহমদ রাসূলুল্লাহ সফত। পাথর কি বলল, কি কথা বলল ভিতর থেকে, মুঠের ভিতর থেকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত, লা ইলাহা বলছে, ইল্লাল্লাহ বলছে। এর পরের অংশ কি বলছে, যে গওহারে আহমদ রসুল্লাহ, মুহাম্মদ রসুল্লাহর যে রত্ন মণি মুক্তা, সফত, এটাও, এটার মালাও গেঁথে দিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করলো। এখন আবু জাহেলের প্রতিক্রিয়া কি? শুনশনিদাস সাঙ্গাহাবু জাহলাইন, জাদজে খাসমান সাঙ্গাহারা বারজামিন। আবু জাহাল যখন শনিদ শুনল, আজ সাংঘা, সাং থেকে, পাথর থেকে, বুজাহাল, আবু জাহাল ইন, তার মুঠে, নিজের হাতের মুঠের ভিতরের পাথর থেকে যখন আবু জাহেল এই কথাগুলো শুনতে পেল, প্রতিক্রিয়া কি হলো? সে তো জাহান্নামী এবং সে তো মানে গুমরাহ সম্পূর্ণ, এই জন্য তার মুখ দিয়ে সত্য কথা, সত্যকে গ্রহণ করার কোনো চিন্তা আসলো না। বলল কি, জাত মারল, যে খাস রাগের বসে, অন সাঙ্গহারা, সেই পাথরগুলো মারল, ছুঁড়ে মারল, বারজামিন, মাটির উপরে। বলছে যে এ পাথরের ভিতরও এখানে জাদু মন্ত্র করছে। মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই কাহিনীটা, এই সত্য কাহিনীটা ওই প্রমাণ হিসেবে এনেছেন যে এই সত্য কাহিনী, পাথর কথা বলাটা, এটাও তো যুক্তিবাদীরা বলবে যে এটাও তো অবাস্তব, এটাও তো কিভাবে সম্ভব, এটাকেও নানা ব্যাখ্যা করার জন্য যাদের মনের মধ্যে ব্যারাম আছে সেটা চেষ্টা করবে। কিন্তু এগুলো ইতিহাসে বাস্তব, ইতিহাসের সাক্ষ্য আছে। এগুলো যদি অস্বীকার করে তাহলে পুরো ইতিহাসকে অস্বীকার করতে হবে। ইতিহাসের বহু ঘটনা আছে, যদি বলে যে আমার মন মতো হয় না, আমি অস্বীকার করবো, তাহলে তো ইতিহাসেই মানা হলো না। এখন তো বিজ্ঞানও প্রমাণ করতেছে গাছেরও, বাঁশেরও, উদ্ভিদেরও প্রাণ আছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু তাআলা সেই ১৫০০ বছর আগে কোরআন মজিদের মাধ্যমে বলেছেন যে, আল্লাহর নবী বলেছেন যে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুরই প্রাণ আছে এবং তারা তসবিহ পাঠ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন, সমস্ত কিছু, ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সব, এমন কোনো কিছু নাই, অবশিষ্ট নেই, বরং সব কিছুই আল্লাহর প্রশংসা গান করে, পবিত্রতা বর্ণনা করে, তসবিহ পাঠ করে। কিন্তু তারা কিভাবে তসবিহ পাঠ করে সেটা তোমরা বুঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং তিনি ক্ষমাশীল। এই আয়াতের মাধ্যমেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন দুনিয়ার সব কিছুর প্রাণ আছে, সচেতনতা আছে এবং তারা আল্লাহ তসবিহ পাঠ করে।
এবং এই যে পাথরকণা কথা বলে, এই পাথরকণা সম্পর্কেও তো কোরআন মজিদের মধ্যে আয়াত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পাথর সম্পর্কে তো বর্ণনা করছে। আমরা কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম জাফলংয়ে ওই যে নদীর মধ্যে নৌকাতেও চড়েছিলাম। স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম, এখান থেকে তো অহরহ বিভিন্ন মানুষ পাথর উঠাচ্ছে, বলছে যে এই পাথর, ছোট পাথরগুলো আস্তে আস্তে বড় হয় এবং যতই উঠায় নিচ থেকে, এটা পাথরের খনি, জাফলংয়ের এই নদীটা পাথরের খনি, নিচ থেকে শুধু পাথর আর পাথর বের হয়। সুবহানাল্লাহ। এবং এই যে মাধবকুণ্ডে গেলাম, এই মাধবকুণ্ডে দেখলাম যে পাথর থেকে উপরে মানে শটান পাথরের পাহাড়, এসব পাথরের পাহাড় থেকে ঝর্ণা বয়ে আসছে, কল 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 পানি পড়তেছে। সেখানে তো নদী নেই, সাগর নাই, কিন্তু ওই পাথর থেকে পড়তেছে। এবং শুধু মাধবকুণ্ড না, সিলেটে অন্যান্য জায়গায়ও, পার্বত্য চট্টগ্রামে আছে, সারা পৃথিবীতে এবং দেশের বিভিন্ন জায়গায় পাথরের ভিতর থেকে পানি পড়ার যে এই দৃশ্যটা আমরা দেখতেছি। তাহলে এই পাথরের যদি প্রাণ না থাকে, পাথর যদি পাথরেই হয়, শটান পাথরে হয়, সেখান থেকে পানি কেমনে আসে? তাহলে বোঝা যাচ্ছে সেগুলো প্রাণ আছে, সেগুলো সচেতন, সেগুলো কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কারণে আবু জেহেলের মুঠোর মধ্যেও সেই পাথর কথা বলেছিল। এবং এই যে পাথর কথা বলে, পাথরের প্রাণ আছে, কোরআন মজিদের সেই আয়াতটি আমরা আজকে তেলাওয়াত করে এখানে আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পাথরের মধ্যে এমন পাথর আছে যেখান থেকে, যে পাথর ফেটে সেখান থেকে পানি ঝর্ণা প্রবাহিত হয় এবং সেই ঝর্ণা থেকে নদীর সৃষ্টি হয়ে যান। ওয়া ইন্না মিনহা, এবং কিছু পাথর এমন আছে লামা ইয়াশাক্কাকু, যে পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মাউ, এবং সেখান থেকে পানি বর্ষিত হয়, পানি ঝর্ণা হয়ে পড়ে যায়। ওয়া ইন্না মিনহা, এবং কোনো কোনো পাথর এমন আছে যেগুলো লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সে পাথর উপর থেকে দপ করে নিচে পড়ে যায়, গড়িয়ে পড়ে যায়। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কিন্তু আল্লাহ তাআলা এই যে কাফেররা, মুশরিকরা যে কাজ করতেছে, যে কথাবার্তা বলতেছে, এগুলো সম্পর্কে অনবহিত নন, সব কিছু তিনি জানেন। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা যে সমস্ত কথা বলে, যে সমস্ত যুক্তি দেখায়, সেই যুক্তির কোনো ভিত্তি নাই, বরং তারা অনুমানের ভিত্তিতে কথা বলে। ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তাদের কোনো জ্ঞান নাই, জ্ঞানের শক্ত মজবুত কোনো দলিল নাই, বরং যা কথা বলে সেগুলো যে নিজের ধারণার থেকে, অনুমান থেকে কথা বলে। ওয়া ইন্নাজ যান্না লা ইউগনি আনিল হাক্কি শাইআন, আর অনুমান থেকে যা কথা বলে সেটা সত্যের মোকাবেলায় অনুমানের কোনো দাম নাই। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। কাজে যুক্তিবাদীরা, বুদ্ধিজীবীরা এবং দার্শনিকরা কোরআন আর হাদিসের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য রাখে, সেই বক্তব্যগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো অনুমান ভিত্তিক নির্ভর কথাবার্তা, এগুলো কোরআন হাদিসের সামনে এগুলোর কোনো ভিত্তি নাই। মুমিনদেরকে বিশ্বাস করতে হবে কোনো অনুমান, সন্দেহ, সংশয়ের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে যা বর্ণনা করেছেন এবং নবীজির মুজিজা হিসাবে যেগুলো বর্ণিত হয়েছে, সবই সত্য, সবই সঠিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনের মর্মবাণী হৃদয় দিয়ে উপলব্ধি করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।